আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের শিল্পীদের যারা একসাথে কাজটি করেছেন। আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে তারা রাজি হয়েছেন কাজটি করতে। তবে আমাকে বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। মানে ওনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি বলেছি, তারা আনন্দেই রাজি হয়েছে, তাদের গল্প বলেছি, তাদেরকে গল্পটা বলেছি, তারা গল্প শুনে, তাদের চরিত্র শুনে তাদের পছন্দ হয়েছে। তারা অসম্ভব গুণী শিল্পী, আপনারা সবাই জানেন। কিন্তু তারা আসলে একই সাথে তারা প্রত্যেকেই প্রফেশনাল অ্যাক্টর। তো সবকিছু মিলিয়ে ওনারা গল্প শুনে ওনাদের ভালো লাগার ফলশ্রুতিতে ওনারাও আর এগেইন আমি ভীষণ কৃতজ্ঞ তাদের কাছে যে তারা মানে একবার বলাতেই সাথে সাথে রাজি হয়েছে। উৎসবটা একটা গেট টুগেদারের মতো হয়ে গেছে এই বলিউড শিল্পীদের কারণে আসলে। যেমন জাহিদ ভাই, যেমন রয়েছে, মিমিয়া পাড়া রয়েছে, সবাই এই জেনারেশনের এনাদের জন্য রয়েছে আসলে। আর সেই জায়গাটা যদি জানতে চাই, আপনার সাথে যখন গল্পটা শোনাচ্ছিলেন বলছিলেন যে কে কে আছে আসলে কাকে কে দেওয়া, সেই সময় এনভায়রনমেন্টটা আসলে কেমন ছিল? না, সেটা তো খুবই ভালো। ওনারাও তো আসলে কি, এটা তো আসলে একটা আমাদের ইন্ডাস্ট্রিটা তো ছোট, এটা কিন্তু একটা পরিবারের মতোই আর কি। তো যখন ওনারা শুনছেন, ওনারা তো সবাই সবাইকে বহু বছর ধরে চেনেন। তো কাজেই সবাই আসলে খুবই খুশি হয়েছেন, বা ওরাও খুবই খুশি হয়েছেন, আবেগে আপ্লুত হয়েছেন যে ভাইয়া এটা তো খুবই সুন্দর, আমরা সবাই মিলে একসাথে একটা কাজ করবো। তো এটা দারুণ ছিল। তানভীর আরেকটা আমি জোরে জোরে বলছি, সেটা হচ্ছে ও চিন্তা করলো যে আমি এই ক্যারেক্টারটার জন্য আমি একে কাজ করবো। মনে করেন যে তিনটা ফুল কে কে করবে, চঞ্চল চৌধুরী, জয়া হোসেন আর কপি করবে। তো সেটা মাথায় রেখেও ডায়লগুলো লেখে। এবং আমি যাওয়ার পর চন্দ্র ভাই আজকে আপনার একটা সিকোয়েন্স, প্রথম সিকোয়েন্সটা লেখা, এবং নিজে সিকোয়েন্সটা পড়ছে, নিজেই হাসছে, এবং আমি ওর হাসি দেখে মজা পাচ্ছি। এবং ফাইনালি গিয়ে যখন আমরা স্ক্রিনে যখন দেখলাম যে আসলে যে মজা করে হয়তো সিকোয়েন্সটা লেখা হয়েছে, কমপ্লিট হয়েছে, ও যেটা আমাকে শুনে নিজে মজা পাচ্ছে, দর্শকরা কিন্তু সেই একইভাবে কিন্তু কানেক্ট করেছে এবং তারাও কিন্তু খুবই মজা পেয়েছে। একটু আমি জানতে চাইবো যে আসলে ইকন ফ্যামিলি ড্রামা অনেকদিন আমাদের এখানে হয় না, বা আমাদের অডিয়েন্সরা আসলে এটা প্রস্তুত না, আমাদের যেটা কমার্শিয়াল মানমার ফ্যাশন এখন রয়েছে সেই জায়গায় কতটা রিস্কি মনে হয় আপনাদের? আসলে আমি অত কিছু ভাবিনি। আমি যেটা ভেবেছি যে আমি যখন ছোট ছিলাম তখন 90s-এ আমি আমার ফ্যামিলির সাথে ছবি দেখতে যেতাম। তো আমি ভেবেছি যে আবারও যদি এখন কেন দেখতে যাচ্ছেন আর কি, সেটা আবার হোক। আমি সেই স্মৃতিটা, আমি যেভাবে ছোটবেলায় আমার ফ্যামিলির সাথে ছবি দেখতে যেতাম, আমি চেয়েছি যে এখনো মানুষ ঠিক একইভাবে ফ্যামিলি বলতে কিন্তু শুধু পরিবার বোঝায় না, বন্ধু বান্ধব, আমি সবাইকেই বলছি। বা একটা অফিসে যখন সবাই একসাথে চাকরি করি, সেটাও তো একটা পরিবারের মতোই। কিন্তু আমি পরিবার বলতে, আমরা পরিবার ছাড়া দেখা নিষেধ বলতে আমরা কিন্তু গ্রেটার ওই যে ফ্যামিলির যে আইডিয়া, সেই জায়গা থেকেই বলেছি। তো কাজেই ওই 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 ইন্সপিরেশন, ওই বিশ্বাস থেকেই ছবিটা করেছি। দর্শকরা সাদরে গ্রহণ করেছে, এটা আমাদের কাছে বিরাট পাওয়া। এটা এরকম এত ভালো রেসপন্স আসলে আশা করি, খুবই ভালো লাগছে। তানিম ভাই, জয়াপা আমাদের যে কথা বলছিলেন, যখন আপনি গল্পটা নিয়ে তাদের কাছে যাচ্ছেন বা এই তাদেরকে যেভাবে আসলে প্রেজেন্ট করা হচ্ছে, তারা নিজেরা অনেক বেশি ইনপুট দিচ্ছিল যে আমাকে আরো এইভাবে বাঁচাও। অবশ্যই 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 জি জি অবশ্যই জয়াপা, চঞ্চল ভাই প্রত্যেকেই যখন তাদের অংশগুলো তাদেরকে তারাও বলেছে যে আমরা এরকম ভাবে করছি, ওনারা সেটাকে আরো উৎসাহ দিয়েছেন, তাদের সেখানে ইনপুট ছিল। এভাবে তো ফিল্ম মেকিংটা আসলে একটা পারস্পরিক বিষয়, এটা আমরা আসলে মানে মিলেমিশেই করতে হয় আর কি। তো এটাই বলবো। কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একদম যারা নারী